আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন 100% কমন। এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। আল আমিন মিশনে নিউ অ্যাডমিশন টেস্টের জন্য যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই খুবই ভালো করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্র্যাকটিস করে যেও। এইগুলো আল আমিন মিশনের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক্যালসিয়ামের চিহ্ন হলো CCl CaCO। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মাংসল পদ দেখা যায় প্রজাপতিতে, স্থল শামুকে, হাইড্রাতে, তারা মাছে। স্থল শামুক হবে এটা, এখানে সবাই শামুক লিখবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কাঁধ ও কোমরে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? কবজা সন্ধি, বড় সকেট সন্ধি, পিভট সন্ধি, সরেল সন্ধি। অনেকে আমার কাছে কমেন্ট করছো অন্য ক্লাসের কোশ্চেন অ্যান্সার দিতে, তো এই সময় আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, যার জন্য কোশ্চেন বানানোর সময় পাচ্ছি না বা কোশ্চেন অ্যান্সার বানানোর সময় পাচ্ছি না। যদি কোনো স্টুডেন্ট মনে করে অনলাইন ক্লাসে জয়েন করবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। খুবই ভালো করে 1 মাসের মধ্যে খুবই ভালো করে বাচ্চাদেরকে সাবজেক্টগুলো কমপ্লিট করে দেওয়া হয়। আর কিন্তু পরীক্ষার বেশি বাকি নয়। আমি যেহেতু সময় পাচ্ছি না, তো এর মধ্যে আমি কখন কোশ্চেন অ্যান্সার বানাবো ইম্পর্টেন্ট দেখে, তো ক্লাসে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হচ্ছে। যদি কোনো বাচ্চা চাও অনলাইনে ক্লাস করতে, তাহলে শীঘ্রই যোগাযোগ করো। আর কিন্তু বেশি বাকি নেই। আর যে সমস্ত স্টুডেন্ট ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। এখানে অনেকগুলো প্রত্যেকটা ক্লাসের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আর একটু বেশি শেয়ার করো, যাতে অন্য বাচ্চারাও দেখার সুযোগ পায়। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। আলোর প্রতিফলনের সক্ষম অধাতু হলো ড্যাশ। আলোর প্রতিফলনের সক্ষম অধাতু হলো ড্যাশ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ড্যাশ হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। ড্যাশ হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে ধরে দেখবেন খুব টাফ এই কোশ্চেনগুলো। স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয়। স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয়। 4 নম্বর কোশ্চেন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে এক একটি ফুসফুসে ড্যাশ বায়ুথলি থাকে। এক একটি ফুসফুসে ড্যাশ বায়ুথলি থাকে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। বীজ যদি ফলের মধ্যে থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ। বীজ যদি ফলের মধ্যে থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর হচ্ছে আয়তন মাপার যন্ত্রটির নাম কি? আয়তন মাপার যন্ত্রটির নাম কি? চলে আসছি পরের কোশ্চেন। আবারও বলছি, যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, 5 নাম্বার ব্যাচ চলছে, আর মাত্র কয়েকটা সিট বাকি আছে। যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, কারণ আর পরীক্ষার বেশি বাকি নয়। সেপ্টেম্বরের 20 তারিখে পরীক্ষা, তো তোমরা খুবই তাড়াতাড়ি জয়েন হতে পারো চাইল্ড এডুকেশন কোর্সে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে
মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীর দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় কী থাকে? পরের কোশ্চেন, তামার আকরিকের নাম কি? 6 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? 7 নম্বর কোশ্চেন হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কত? আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিইনি, অবশ্যই অনলাইন ক্লাসে অ্যান্সারগুলো করিয়ে দেব। তো তোমরা যারা অনলাইন ক্লাস করছো না, তোমরা অবশ্যই এই অ্যান্সারগুলো বই থেকে করে নিও। আর যদি কোনো স্টুডেন্টের অ্যান্সার জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অ্যান্সার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত আর অনেক সময়ও লাগতো। যেহেতু এখন অনলাইন ক্লাস চলছে, সেই মতো সময় আর পাচ্ছি না ভিডিও বানানোর, তাই খুব একটা বেশি ভিডিও বানাতে পারবো বলে আমার মনে হয় না। তোমরা যদি মনে করো অনলাইন ক্লাসে যুক্ত হবে, শীঘ্রই যুক্ত হয়ে যাও। আর এই কোশ্চেনগুলো খুবই ভালো করে ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।